নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এক ভিন্ন স্বাদের খাবার। কুলেখাড়ার শাক আমরা সবাই জানি রক্তের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু কুলেখাড়ার শাক খেতে অনেকেই, বিশেষ করে বাচ্চারা, একদমই পছন্দ করে না। কিন্তু আমি যেইভাবে প্রিপারেশনটা করব, তাহলে কিন্তু কুলেখাড়ার স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়ে যাবে। কুলেখাড়ার শাকটা কিন্তু আমরা একদমই ট্রেডিশনাল মেথডে বানাবো না। এটা বানাবার জন্য আমরা নিয়ে নিয়েছি এক আটি কুলেখাড়ার শাক, এক আটি কচি পালং শাক, কিছু সবজি আমরা এখানে ব্যবহার করব, অল্প করে কেটে রাখা আলু, কুমড়ো দেশি অবশ্যই নেবেন। দেশি কুমড়ো চেনার একটা খুব সহজ উপায় হলো কুমড়োর তলায় একটা সবুজ দাগ থাকবে। নিয়েছি অল্প বিনস, অল্প গাজর আর অল্প কড়াইশুঁটি, আর তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর 3-4খানা কাঁচা লঙ্কা। রান্না শুরু করার আগে আমরা কড়ার মধ্যে 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমরা এক এক করে সব কেটে রাখা সবজিগুলো ফেলে দেব। আগেই বললাম, এই রান্নাটা কিন্তু একদমই ভিন্নভাবে আমরা করব। নর্মালি আমরা কিন্তু এই রান্নাটা দেখতে পারবেন না। এবার এর মধ্যে আমরা কেটে রাখা কুলে রাখা শাকটা ফেলে দেব। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকটা। এবার আমরা এটাকে প্রায় 15 মিনিট হাই ফ্লেমে ছেড়ে দেব, আর অবশ্যই ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা বেরিয়ে না যায়। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধ হচ্ছে। আমরা আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে সব দিকে ইভেনলি জিনিসটা হচ্ছে। এবার আমরা নুনটা দিয়ে দেব। নুন আপনারা স্বাদ অনুসারে দেবেন। আমরা এখানে 1 টেবিল স্পুন বা নুন ব্যবহার করছি। নুনটা দিয়ে আমরা আরেকবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। জলটা আপনারা 1/2 কাপই দেবেন, কারণ শাক থেকে কিন্তু অনেক জল উঠে এসছে, যেটা দেখতেই পাচ্ছেন। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমাদের দেখুন জলটা কিন্তু পুরো মরে গেছে, আর সবজিগুলো একেবারে গায়ে গায়ে লেগে গেছে। এইবার আমরা এই পুরো সবজির যে মিক্সচারটা হয়েছে শাকের সঙ্গে, সেটাকে একেবারে গলিয়ে দেবো। একেবারে চিপে চিপে পেস্ট করে একসঙ্গে পুরো যাতে একটা কমন মিশ্রণ হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমরা পুরো জলটাকে কিন্তু মরিয়ে নেব। প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এখন দেখুন আমাদের কুলেখাড়া শাক উইথ দ্য সবজিস ইজ একদম রেডি। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। একটা কড়ার মধ্যে প্রায় 1 কোড়া তেল দিয়ে আমরা ওই কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা ওর মধ্যে ছেড়ে দেবো। নিয়ে ভালো করে মিডিয়াম আঁচ করে ভেজে নেব। একটা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে পেঁয়াজগুলোর মধ্যে, একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন এর মধ্যে আমাদের সেদ্ধ করে রেখে দেওয়া কুলেখাড়া শাক আর সবজির মিশ্রণটা ছেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমরা কুলেখাড়া শাকের মিক্সচারটা দিয়ে দেব। একেবারেই ইজি প্রিপারেশন, আর এরমভাবে প্রিপেয়ার করলে কুলেখাড়া শাকের যেটা তিক্ত টেস্ট থাকে সেটা কিন্তু একদম চলে যায়, আর বাচ্চারা ইজিলি এটাকে খেতে পারে। আঁচটাকে মিডিয়াম ফ্লেম করে আমরা মিনিট 2 তেলের মধ্যে কুলেখাড়া শাকের মিক্সচারটা ভেজে নেব। রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু আর অত্যন্ত উপকারী। রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও রান্নার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।